আমি আমার বৌমাকে বলেছি তুমি চুপ করো। বলো বৌমা, বলো, তুমি বলো, এটা তুমি জানতে কি জানতে না বলো? জানতাম। জানতে, অথচ একবারও তোমরা কেউ তুমি 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 আমাকে একবার বলার প্রয়োজন মনে করলো না কেউ। আমি এতটাই অকিঞ্চিৎকর হয়ে গেলাম। অন্যায় করে ফেলেছি বাবা, মস্ত বড় অন্যায় করে ফেলেছি। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তুমি শুনতে পাচ্ছ? সারাটা জীবন ধরে আলো জ্বালাবার আমার নিজের ঘরে, নিজের প্রদীপের নিচে এতটা অন্ধকার কি করে জমে গেল? তার কারণ সে দারিদ্র দেখেছে বাবা, সে অনাহার দেখেছে, সে অর্থাভাব দেখেছে, দেখেছে কিভাবে তার বাবার চোখে দৃষ্টি চলে যায়, কিভাবে তার মা দিনে দিনে নিজেকে নিঃশেষ করে দেয়, সে সব দেখেছে। দেখেছে অর্জুনের মতো শুধু অনাহার দেখেছে, দারিদ্র দেখেছে, অর্থাভাব। তার পশ্চাতে আমার তোমার মায়ের প্রজয় কত আদর্শ, তিতিক্ষা, ত্যাগ, ব্রত পালনের জন্য কি মরণপণ সংগ্রাম, জীবনটাই দিয়ে দিল। সেটা তোমার চোখে পড়লো না? চোখে পড়েনি। বাবা কেন বুঝতে পারছো না যে এই গোটা দুনিয়াটা একটা দ্রুত ধাবমান ট্রেনের মতো চলছে, দাঁড়াবে না তোমার আদর্শের প্ল্যাটফর্মে, তোমাকে গতি বাড়াতে হবে, লাফিয়ে উঠতে হবে। আমিও তাই করেছি। তুমি ভুল করেছো, কারণ এটা ট্রেন নয়, এটা একটা টর্নেডো প্রজয়, টর্নেডো। অবিশ্বাস্য যার গতি আর পরিণামে যার নিশ্চিত মৃত্যু। আর তুমি সেইটা করেছো জেনে শুনে, এই হোয়ালপুলের মধ্যে